কান দিয়ে খারাপ কোনো জায়গায় মিথ্যা কথা, গীবত, শিকায়াত এই কানে আমরা শ্রবণ করব না, করতে চাই না, ঠিক কিনা? না শোনার ভান করবে না, অন্ধ হওয়ারও ভান করবে না, বরং তারা ওই আয়াতগুলোর উপরে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণগুলো আলোচনা করতে করতে বলেন, অনেকগুলো গুণ আলোচনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার আরো কিছু গুণ বৈশিষ্ট্যের আলোচনা করতেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যে রহমানের প্রিয় বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াশহাদুনা আয-যুর, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। কি দেবে না? মিথ্যা সাক্ষী দেবে না। বর্তমানে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এটা আমাদের একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক কিনা? আমরা কথায় কথায় বা কিছু টাকার লোভে হলেও আমরা আমাদের সততা, ন্যায় নিষ্ঠাকে বিক্রি করে দিই। বিগত বছরগুলিতে আমরা দেখেছি এই বাংলার জমিনে মিথ্যা সাক্ষ্য দেওয়ার একটা হিড়িক পড়েছিল, ঠিক কিনা? অসংখ্য অগণিত নিরপরাধ নিরীহ আলেম ওলামাদেরকে, নিরপরাধ নিরীহ সাধারণ মানুষকে দোষ ছাড়া মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে কত আলেমদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাব্বুল আলামিন বলছেন যে রহমানের প্রিয় বান্দা যারা হবে, এরা কখনো কোনো সময় মিথ্যার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। ইমান যদি চলে যায়, ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য জীবন যদি চলে যায় তবু ইমানদার মুমিন কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে সবচাইতে জঘন্য গুনাহের কাজের কথা, পাপের কথা বলে দেব? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দিন আমাদেরকে সবচাইতে জঘন্য খারাপ গুনাহ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। নাউযুবিল্লাহ বলেন। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সঙ্গে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা। এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের সঙ্গে পিঠ লাগায় হেলান দিয়ে বসেছিলেন। এতক্ষণ পর্যন্ত তিনি হেলান দিয়ে বসার পর সোজা হয়ে উঠে বসলেন। বসার পরে বললেন, এরপরে জঘন্য অপরাধ হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। নাউযুবিল্লাহ। বর্ণনাকারী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে লাগলেন যে সবচাইতে জঘন্য অপরাধ মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তিনি বারবার বলতে লাগলেন। সাহাবারা বলেন, অবশেষে আমরা মনে মনে বললাম যে তিনি চুপ হয়ে গেলেই ভালো হয়। মানে এতবার তিনি বলতেছিলেন যে অনেক সময় একটা কথা বারবার বলতে বলতে আমরা বিরক্ত বোধ করে মনে বলছি এটা না বললেই হয়, আছে না? তো সাহাবারা বলতেছেন যে অবশেষে আমরা মনে মনে এই কামনা করলাম যে তিনি চুপ হলেই ভালো হয়। এতবার করে তিনি এই কথা বলছিলেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এর চাইতে জঘন্য অপরাধ আর কোনো নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ওই মিথ্যা কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, সাক্ষ্য প্রদান করে, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সেদিন নিজেই বাদী হবেন। এই জন্য মুমিন যারা রহমানের প্রিয় বান্দা দাবি করবে, এদের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, এরা কখনো মিথ্যার সাক্ষ্য প্রদান করবে না। যতই তাদেরকে সম্পদের লোভ, টাকার লোভ, মৃত্যুর ভয়, জানের উপরে হুমকি দেওয়া হোক না কেন, ইমানদার মুমিন কখনো মিথ্যার পক্ষে সাক্ষ্য দিতে
وإذا مروا باللغو مروا كراما। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা কখনো মূর্তি পূজা করবে না, মূর্তি পূজার ধারে কাছেও যাবে না, গান বাজনা শুনবে না, গীবত শিকায়ত পরনিন্দা করবে না, অসার ক্রিয়াকলাপের কোনো মঞ্চ আসর বসলেই তারা সেগুলো পরিত্যাগ করবে। ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। অসার ক্রিয়াকলাপ যদি তারা দেখে, তারা তাদের সম্মান মর্যাদার কথা ভেবে ওই আসরকে পরিত্যাগ করে তারা চলে যাবে। অসার ক্রিয়াকলাপ কি? অবান্তর অনর্থক গুনাহের কর্ম যেই জায়গাগুলো সংঘটিত হয়, খেল তামাশা, জুয়া, মদ পান, গীবতের আড্ডাখানা, গান বাজনা, রং তামাশার স্থান, আয়াতের ভাষ্য মতে এইগুলো হচ্ছে অসার ক্রিয়াকলাপ। যেই জায়গায় কোনো ফায়দা নেই, রুহের খোরাক নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, এই সকল কার্যকলাপের জায়গাগুলি, কথাবার্তার আসরগুলিকে অসার ক্রিয়াকলাপ বলা হয়। রহমানের প্রিয় বান্দা যারা হবে, এরা এই আসরগুলিকে পরিত্যাগ করবে, তার সম্মান, তার মর্যাদার কথা চিন্তা করবে। কোন জায়গায় গীবতের আসর বসেছে, কারো সমালোচনা করা হচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হট্টগোল কিসের, আলোচনা কিসের, দেখলাম সেখানে কারো গীবত হচ্ছে, কারো দোষ চর্চা হচ্ছে। আমরা করি কি? ওই আলোচনার প্রতি একটু মনোযোগী হই, কি হচ্ছে একটু শুনি, ভালো লাগে, পারলে দু চারটা কথা আমরাও জুড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, আমি যদি দেখি এখানে কারো গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে, দোষ চর্চা হচ্ছে, ওই জায়গায় যাওয়া যাবে না। সম্মানের সঙ্গে মর্যাদার কথা চিন্তা করে, আমি মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইহি, মুমিন আমার ভাই, ভাইয়ের সম্মান, তার ইজ্জত রক্ষা করা ঈমানি দায়িত্ব। ওই আসরকে যদি বন্ধ করতে না পারি, আমার ভাইয়ের মর্যাদার কথা চিন্তা করে, আমার সম্মানের কথা চিন্তা করে, আল্লাহর আদেশকে মান্য করে ওই জায়গা থেকে সে চলে যাবে, পরিস্থান করবে, ওইখানে সে সময় দেবে না। এটা আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোথাও জুয়া চলতেছে, জুয়া খেলা হচ্ছে, বাজি চলতেছে, গুনাহের কাজ হচ্ছে, আমি যদি দেখি ওই জুয়া খেলার জায়গায় আগ্রহের সঙ্গে থাকা যাবে না, খেলবো না, দেখবো। আছেন এরকম অনেকে, খেলবে না কিন্তু জুয়া দেখবে, ভাল লাগে। আল্লাহ বলেন এটাও করা যাবে না, ত্যাগ করো, ত্যাগ করো। কারণ আপনি খেলবেন না, দেখবেন, ওই দেখতে গিয়ে আপনার ভেতরে নফস আপনাকে ওই কাজের প্রতি উৎসাহিত করবে। তখন মনে হবে যে একটু খেয়ে ভালোই তো লাগে, দেখি 10 টাকা দিলে 100 টাকা পাওয়া যায়, তা আমি 10 টাকা লাগাই। লোভ তো মানুষকে ধ্বংস করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জায়গাটাকে পরিত্যাগ করো। কোথাও গান বাজনা হচ্ছে, ডিজে বাজনা হচ্ছে, রং তামাশা হচ্ছে, আপনি একটু মজা নিতে গেলেন, যে সবাই নাচ গান করতেছে, যা একটু দেখি, মজা নেই। আমি নাচ গান করবো না, দেখব, ভালো লাগে। ওই ভালো লাগার কোনো স্থান মুমিন বান্দার অন্তরে নাই, এটাকে পরিত্যাগ করতে হয়। যদি পারি তবেই মুমিন বান্দা। আর যদিও আমি চলেই যাই, ওই জায়গায় পৌঁছে গেছি, নফসের প্রবণে পড়ে গুনাহের কাজে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি,
সঙ্গে সঙ্গে যদি কেউ আমাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কথা, যদি আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয় জুয়া খেলা হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, গীবত করা হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, মদ্যপান করা, নেশা করা হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এই কথা যদি আপনাকে স্মরণ করায়া দেয়, সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন তাদেরকে আল্লাহর আয়াতগুলো, অপরাধের কথাগুলো আল্লাহর আয়াতের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হলে তারা সেই কথাগুলোকে ভ্রুক্ষেপ করে না। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, আপনি তো এত সুদ খান কেন, হুজুর এসব বাদ দেন তো, এগুলো ওয়াজ করেন না, এগুলো জানি। গীবত করবেন না, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, জুয়ার কাছেও যাওয়া যাবে না, আল্লাহর আদেশ। তো কিছু মানুষ আছে যাদের অন্তরে বক্রতা রয়েছে, মুনাফিক, এরা করে কি, ওই আয়াতকে উপেক্ষা করে বুড়ো আঙ্গুল দেখায়। পক্ষান্তরে মুমিন বান্দা যারা হবে, রহমানের প্রিয় বান্দা, আল্লাহ তাআলা এবার তাদের বৈশিষ্ট্য বলছেন যে তাদেরকে আল্লাহর আয়াতের কথা স্মরণ করে দেওয়া হলেই ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তাদেরকে ওই আয়াতের কথাগুলো স্মরণ করানো হলে তারা অন্ধ হবে না, বধিরের মতনও আচরণ করবে না, যে শুনতে পায় নাই, দেখতে পায় নাই, দেখেও না দেখার ভান করে, আছে না নাই? বরং তারা আল্লাহর আয়াতের প্রতি সম্মান করবে, ওই আয়াতগুলিকে সম্মান করে আয়াতের উপরে আমল করবে। পক্ষান্তরে যারা বেঈমান, যাদের অন্তরের মধ্যে কুফরি রয়েছে, তারা তাদের সামনে এই আয়াতগুলি বর্ণনা করা হলে তাদের অন্তরটা পাষাণ হয়ে যায়, মনে হয় তার কানের মধ্যে পর্দা পড়ে রয়েছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বলেন, তাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করা হলে তারা এমন ভান করে যেন তারা শুনতেই পায় নাই, তারা মুখটাকে ঘুরায় নেয়, আয়াত থেকে মুখ ঘুরায় নেয়, কাআন লাম ইয়াসমাহা, যেন তারা শুনতেই পায় নাই, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের দুই কানের মধ্যে তুলা রয়েছে, শুনতে পায় না। এমন ভান করে যে তারা দেখতেও পায় নাই, শুনতেও পায় নাই। আমাদের অবস্থা এরকমই। এই মেম্বার থেকে এইসব বিষয়ে কত ওয়াজ হয়েছে, কয়জন আমরা মানতেছি? বরং ওয়াজ প্রতি জুমাতে ওয়াজ করেই যাচ্ছি, এক কান্দে আপনারা শুনতেছেন আর এক কান্দে বের করে যাচ্ছে। মসজিদের বের হওয়ার সাথে সাথে ওয়াজ মসজিদের চার দেয়ালের ভেতরেই ওয়াজগুলো থেকে যায়। বাস্তব জীবনে আমাদের কার্যকলাপে এর কোনো বাস্তবায়ন পরিলক্ষিত করাই যায় না। কিন্তু আমাদেরকে তো রহমানের প্রিয় বান্দা হতে হবে, ঠিক কিনা? বরং তারা না শোনার ভান করবে না, অন্ধ হওয়ারও ভান করবে না, বরং তারা ওই আয়াতগুলোর উপরে আমল করবে। এই মুমিন বান্দাদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই মুমিন বান্দাদের আরো কিছু বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আমার জিকির করা হবে, নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
আর যখন আমার এই আয়াতগুলো তাদের সামনে একটা একটা করে ব্যাখ্যা করা হয়, তখন তাদের ঈমানটা, তার রবের প্রতি ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেই তার ঈমান বাড়বে, এটাই হলো মুমিনের লক্ষণ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা কখনো বাড়ে আবার কখনো কমে। বান্দা যখন গুনাহের পরিবেশে যায়, গুনাহ যখন করে, বান্দার ঈমানটা কমে যায়। আবার বান্দা যখন ঈমানের হালতে যায়, কোরআন তেলাওয়াত, কোরআনের মজলিসে বসে, আল্লাহর জিকিরের মজলিসে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, ওই বান্দা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো গায়রুল্লাহ মাখলুককে পরোয়া করবে না। সুতরাং ঈমানের হালতে থাকলে বান্দার ঈমান বাড়বে। চার রাস্তা দিয়ে বান্দার দিলের ভেতরে, অন্তরে ঈমান প্রবেশ করে, আবার চার রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। চার রাস্তা দিয়ে ঈমান প্রবেশ করে, চার রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। কোন চার রাস্তা? যারা আছে, আমি হয়তো এর আগে কয়েকবার বলছিলাম, আজকে আর একটু স্মরণ করাই দিতেছি। চার রাস্তা দিয়ে আপনার আমার ভেতরে ঈমান প্রবেশ করে, আবার চার রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। কোন চার রাস্তা দিয়ে ঈমান প্রবেশ করে? চোখে ভালো দেখা, কানে ভালো শোনা, জবানে ভালো বলা, অন্তরে ভালো চিন্তা করার দ্বারা, ধারণা পোষণ করার দ্বারা বান্দার ভেতরে ঈমানের নূর পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। চোখে ভালো দেখা, কানে ভালো শোনা, জবানে ভালো কথা বলা, অন্তরে ভালো চিন্তা ধারণা পোষণ করার দ্বারা একজন বান্দার ভেতরে ঈমান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। আবার ওই চার রাস্তা দিয়েই ঈমান বের হয়ে যায়। যেই রাস্তা দিয়ে ঈমান ঢোকে, ওই রাস্তা দিয়ে আবার ঈমান বের হয়ে যায়। কিভাবে? চোখে খারাপ দেখা, কানে খারাপ শোনা, জবানে খারাপ বলা, অন্তরে খারাপ চিন্তা ভাবনা ধ্যান ধারণা পোষণ করার দ্বারা বান্দার ভেতর থেকে ঈমান বের হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আজকের থেকে চোখে সবসময় আমরা কি দেখব? গুনাহ, খারাপ জিনিস দেখব না, বরং আমরা এই চক্ষুকে, আল্লাহর দেয়া এই নিয়ামতকে, এই চক্ষু দ্বারা আমরা কোরআন দেখব, আল্লাহ তাআলার কুদরত নিদর্শনগুলো দেখে তার শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। এই কানে আমরা গান বাজনা, রং তামাশা, হেডফোন লাগায়া যুবকেরা ডিজে গান শুনবে আর ড্যান্স করবে, এমনটা করব না। গান তামাশা, গান বাজনা এই কানে আমরা শুনব না। কান দিয়ে খারাপ কোনো জায়গায় মিথ্যা কথা, গীবত, শিকায়াত এই কানে আমরা শ্রবণ করব না, করতে চাই না, ঠিক কিনা? এই জবানে আমরা কখনো খারাপ কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত করব না, গালিগালাজ করব না। আর অন্তরে আমরা নিয়ত করে ফেলি কখনো খারাপ চিন্তা ধারণা কারো ব্যাপারে করব না। খারাপ ধারণা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন, সবসময় মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। তোমরা ভালো ধারণা পোষণ করো, এর দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন, কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হলে এরা বধির অন্ধের ভান ধরে না, বরং ওই কথার উপর ইস্তেকামাত হয়ে যায়, ওই কথার উপরে তারা আমল করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা, রহমানের প্রিয় বান্দা যারা, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা হাব লানা,
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন যারা আমাদের চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে, যাদের কার্যকলাপ দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ হিসাবে, আমাদেরকে তাদের জন্য নেতা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা কেন এই দোয়া করবে? তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত জুবাইর ইবনে নুফাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা একবার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলাম। এমন সময় একজন লোক আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, কত সৌভাগ্যবান তার দুটি চোখ, যেই চক্ষু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছে, কত সৌভাগ্যবান তিনি। তার মতন যদি আমরাও রাসূলের দর্শন লাভ করতাম, রাসূলের সুহবত লাভ করতাম, নিজেকে ভাগ্যবান মনে করতাম, ঠিক কিনা? তো এই কথা শোনার পর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে গেলেন। হযরত জুবাইর নুফাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা বললাম, এটা তো একটা ভালো খবর, খুশির খবর, তো তিনি এই কথাটা শুনে রাগ করলেন কেন? তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে লক্ষ্য করে বললেন, জনগণের কি হয়েছে? তারা এমন কিছুর আকাঙ্ক্ষা করতেছে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন নাই, যা তাদের সাধ্যের বাইরে। এমন কিছুর আকাঙ্ক্ষা করতেছে যা তাদের সাধ্যের বাইরে, যা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আল্লাহর কসম করে বলতেছি, যে রবের হাতে আমার জান, তার শপথ, রাসূলের জামানায় এমনও তো অনেক মানুষ ছিল যারা রাসূলকে বিশ্বাস করে নাই, তার আনুগত্য করে নাই। এমন মানুষও তো ছিল যারা রাসূলকে দেখেছে, রাসূলকে স্বচক্ষে দেখেছে, কিন্তু রাসূলকে বিশ্বাস করে নাই, তার আনুগত্য স্বীকার করে নাই, বরং তার সঙ্গে দুশমনি করেছে, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, ঠিক কিনা? তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সেই অনুগ্রহকে ভুলে যাচ্ছ, যিনি তোমাদেরকে ইসলাম এবং মুসলিম ঘরের এমন মায়ের গর্ভে জন্ম দিয়েছেন, যেই মা আল্লাহ রাব্বুল আলামিনকে রব এবং রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে সাক্ষ্য প্রদান করেন, এবং তোমাদের উপর থেকে সেই সব বালা মুসিবতগুলোকে উঠায় নেওয়া হয়েছে, যেই মুসিবতগুলো, যেই বিপদগুলো, আপদগুলো তোমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যখন গোটা দুনিয়ার অবস্থা এমন খারাপ ছিল, যখন গোটা দুনিয়ার মানুষের কাছে মূর্তি পূজা ছাড়া আর কোনো উত্তম ধর্ম তাদের কাছে ছিল না। জাহিলিয়াতের বহু যুগ যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুরকান, মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, ফুরকান দিয়ে প্রেরণ করলেন। যখন তিনি ফুরকান নিয়ে আসলেন, ফুরকান দিয়ে যখন সমাজের মধ্যে কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করলেন, সঙ্গে সঙ্গে পিতা পুত্র পৃথক হয়ে গেল। পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরল, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরল, সন্তান তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরল, পিতা পুত্রে পৃথক হয়ে গেল। মুসলিমরা তাদের ভাই, তাদের বাবা, তাদের পুত্র সন্তানদের কুফরির উপরে, তাদের কুফরি কার্যকলাপ দেখে তারা আফসোস করতে লাগলেন, কারণ তারা খুব ভালো করে জেনেছিলেন যে তারা জাহান্নামী। বদর যুদ্ধের পর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান আব্দুল্লাহ এক দস্তরখানে, পুত্র আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, পিতা পুত্র এক দস্তরখানে। পুত্র বলতেছে, আব্বা, বদর যুদ্ধের সময় সন্তান পিতা পুত্রে, বদরের যুদ্ধ যখন হয়েছিল, এটা তো সব নিজেদের গোত্রের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যেই যুদ্ধ। বাপ সন্তানের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরেছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা, বদর যুদ্ধের দিনে অনেকবার আপনাকে আমার তরবারির গোড়ায় পাইছিলাম, ঘাড়ের কাছে আমার তরবারি ছিল, আমি যদি একটা কোপ দিলেই আপনার দেহ থেকে মাথা আলাদা হয়ে যেত, কিন্তু যখনই দিতে গেছি আমার হৃদয়ের মধ্যে আবেগ আপ্লুত হয়েছি, আপনি তো আমার আব্বা, এই জন্য আমি আঘাত করতে পারি নাই, ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটা, ওই সময় যদি আমি তোকে পাইতাম আমার তরবারির কাছে, একটা মুহূর্ত চিন্তা করতাম না, দেহ থেকে তোর মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। এমন একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমরা তো সেই যুগ পাই নাই, যদি পাইতাম কি হইতো আল্লাহই ভালো জানেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে সৌভাগ্য তোমাদের, সেই অনুগ্রহ আল্লাহ তাআলা, যেমন ঘরে আজকে আমরা জন্ম নিয়েছি, যে মা কালিমার উপরে, তাওহীদের বাণীর উপরে স্বীকৃতি জ্ঞাপন করেন, ঠিক কিনা বলেন। মুসলিমরা তাদের ভালোবাসার মানুষের কার্যকলাপের জন্য তারা ব্যথিত থাকতো, তাই তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো। মুমিন বান্দার এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এমন সন্তান আমাদেরকে দান করেন না যারা কুফরির মধ্যে লিপ্ত থাকে, শিরকের মধ্যে লিপ্ত থাকে। এমন স্ত্রী আমাদেরকে দান করেন না যারা আপনার নাফরমানি করে, কারণ আপনি আমাদেরকে এমন সন্তান, এমন স্ত্রী দান করুন যারা আমাদের চোখের শীতলতা, যারা ঈমান আনবে, আমল করবে, আমলে সালেহা করবে, এবং আমাদেরকে পরবর্তী উম্মতের জন্য আমাদেরকে নেতা হিসাবে আদর্শ বানান, যাতে করে তারা আমাদেরকে দেখে ইসলামের প্রতি অনুরাগী হয়, শিক্ষা গ্রহণ করে আমলওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাগুলোর মর্যাদা, তাদের পুরস্কার ঘোষণা করতেছেন। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যারা, এই রহমানের প্রিয় বান্দা যারা, গুণগুলো যারা, বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করলো, তারাই হলো সফল কাম। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, তারা জান্নাতের উচ্চ আসনের মধ্যে তারা থাকবে। আর তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়ার মধ্যে যেই ধৈর্য ধারণ করেছিলে, তার বিনিময়ে আজকে তোমরা এই সুসংবাদ, এই মর্যাদা, জান্নাতের আসনগুলো গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন বান্দা দুনিয়ার মধ্যে ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে তারপর অনেক বালা মুসিবত আসবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সে সংবাদ দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা হবেন, তাদের উপরে যখনই কোনো বালা মুসিবত আসবে, তারা হতাশ হবে না, নিরাশ হবে না, বরং ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, আল্লাহর জন্যই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তো আমাদেরকে ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরাই হলো সেই সকল বান্দা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ,
যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে সালাত এবং রহমত, সালাম এবং রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই প্রকৃত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সেই দিন তাদেরকে বলা হবে, দুনিয়ার মধ্যে যেই ধৈর্য ধারণ করেছিলেন, বালা মুসিবত ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আপনাদেরকে নানান পেরেশানির সম্মুখীন হতে হয়েছে, ধৈর্য ধারণ করেছিলেন, তার বিনিময়ে আজকে জান্নাতের এই আসনগুলো গ্রহণ করুন। ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজাগুলোকে খুলে দেওয়া হবে, প্রত্যেকটা দরজা থেকে ফেরেশতারা তাদেরকে তাহিয়াতাও ওয়া সালামা, তাদেরকে সালাম সম্বোধন জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জান্নাতের দরজা থেকেই তাদেরকে সালাম বিনিময় করা হবে, তাদেরকে সালাম বলা হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। দিকে সালাম সম্ভাষণ তাদের জন্য থাকবে। সালামুন আলাইকুম তিবতুন বলে ঢুকুন, আসুন জান্নাতের মধ্যে আসুন, যেই দরজা দিয়ে খুশি আপনারা জান্নাতের মধ্যে আসুন, প্রত্যেকটা দরজা আপনাদের জন্য খোলা আছে। খালিদিন ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তাদেরকে আর সরানো হবে না। মুস্তাকাররান ওয়া মুকামা, এবং জান্নাত আবাসস্থল হিসাবে বড়ই ভালো জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু না কিছু যতই সুখে থাকি না কেন, কিছু না কিছু কমতি আছেই, কিন্তু জান্নাত এমন জায়গা, হাইসু নাশা, যা মন চাইবে সেখানে তাই পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরেক জায়গায় আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। সেখানে তাদের চোখের এবং পেটের, অন্তর চোখ দুটোটারই তৃপ্তি আল্লাহ তাআলা রাখবেন। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কথা আছে না, যে তোর চোখ ভরে, পেট ভরে, তাও চোখ ভরে না, পেটে জায়গা নাই কিন্তু চোখ বলে আরো খাই আরো খাই, আছে না নাই? ওর রাখার জায়গা নাই কিন্তু আর আরো চাই। আবার অনেকের চোখে সয় না, চোখে তৃপ্তি নাই কিন্তু পেটে ক্ষুধা আছে। তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে এরকমটা থাকবে না, সেখানে পেটেরও ক্ষুধা নিবারণ হবে, চোখেরও তৃপ্তি আল্লাহ তাআলা নিবারণ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওখানে শুধু কোনো একটা থাকবে আর একটা থাকবে না, দুনিয়ার মতো না। ওয়া তালাদ্দুল আ'য়ুন, সেখানে চোখের এবং অন্তরেরও শীতলতা, চোখেরও তৃপ্তি আল্লাহ তাআলা নিবারণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন যে ফিহা মুস্তাকাররান ওয়া মুকামা, এটা আবাসস্থল হিসাবে চিরস্থায়ী এবং এখানে কোনো কমতি নাই। পক্ষান্তরে যারা কাফের, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে শেষ একটা ঘোষণা দিয়ে বললেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। হে নবী, আপনি বলে দিন ওই কাফের বেঈমানদেরকে, তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি তোমার রবের আদেশকে মান্য না করো, রবের কোনো ক্ষতি নেই, রবের তাতে কিছুই যায় আসে না। ফাকাদ কাযাবতুম, বরং তোমরা যে মিথ্যা প্রতিপন্ন করেছো, মিথ্যা আরোপ করেছো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। নাউযুবিল্লাহ। যারা এই আয়াতগুলোকে অস্বীকার করবে, অন্ধ বধিরের মতন আচরণ করবে, অচিরেই তাদের উপরে আল্লাহ তাআলা বলেন, অচিরে আপনি তাদেরকে বলে দিন, অচিরেই তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাব এবং গজব নেমে আসবেই, এতে কোনো সন্দেহ নাই। থেকেই এর বাস্তবতা পরিলক্ষিত হয় কি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমানের প্রিয় বান্দার এই বৈশিষ্ট্যগুলো, গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। সূরাতুল ফুরকানের তাফসীর শেষ হলো সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিনের গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।